জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির প্রার্থীরা নির্বাচনী প্রচার ও জনসংযোগ শুরু করেছেন। এদিকে ভোটারদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে পরামর্শ দিতে চিঠি, ইমেল, ভিডিও বার্তা সহ ব্যতিক্রমে 5টি মাধ্যম চালু করেছে বিএনপি। আমিনুল ইসলামের রিপোর্ট। দীর্ঘদিন পরে বিএনপি দলগতভাবে নির্বাচনী উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে দলের সিনিয়র নেতা ও ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস তার জনসংযোগ শুরু করেন পারিবারিক কবর জিয়ারতের মধ্য দিয়ে। শাহজাহানপুরের মানুষের কাছে ধানের শীষে ভোট চেয়ে শান্তিবাগ এলাকায় নির্বাচনী প্রচার চালান মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনই এখন একমাত্র চাওয়া। তবে বিশেষ একটি বা একাধিক দলকে প্রশাসনিক কুয়ের মাধ্যমে সহায়তার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভয় পাচ্ছি যে চান্স অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিশেষ দলের প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করবে। ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক প্রচারের প্রথম সকালে মিরপুর 10 এলাকায় নির্বাচনী গণসংযোগে যান। নির্বাচনী বৈতরণী পার হতে কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং জনগণের প্রত্যক্ষ মতামতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করে আমিনুল বলেন, জনগণকে বিভ্রান্ত করতে যারা এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিচ্ছে তাদের ব্যাপারে সচেতন হতে হবে। তাদের উদ্দেশ্য ভিন্ন, তাদের উদ্দেশ্য ষড়যন্ত্রের মাধ্যমে কিভাবে এই নির্বাচনকে তারা ব্যাহত করবে। যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে গিয়ে বাসায় গিয়ে যদি কোনো এনআইডি নাম্বার চায় কিংবা বিকাশের মোবাইল নাম্বার চায়, আপনি ভুলেও দিবেন না। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার 37 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার শুরু করেন ঢাকা 6-এর বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচিত হলে বড় সমস্যাগুলো দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণের অধিকার ও ভোটাধিকার নিয়ে কোনো আপোষ হবে না। যত যাই হোক, স্বাধীন বাংলাদেশের এবং বাংলাদেশের যে কোনো জাতীয় স্বার্থে কোনো ধরনের আপোষ করব না। শ্যামপুর লাল মসজিদে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রচার শুরু করেন ঢাকা 4 আসনের ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন। ঢাকা 9 আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব রাজধানীর ভাসাবো টেম্পো স্ট্যান্ডে নির্বাচনী অফিসে দোয়ার মধ্য দিয়ে প্রচার শুরু করেন। এ সময় তিনি বলেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, নিরাপদ, গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এদিকে বিকেলে গুলশানের নির্বাচন পরিচালনা কার্যালয়ে পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন ভোটারদের দলীয় চেয়ারম্যানকে পরামর্শ দিতে ব্যতিক্রমী 5টি মাধ্যমের কথা তুলে ধরেন। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশের মানুষের মূল্যবান মতামত গ্রহণ করতে চাচ্ছেন, পরামর্শ আহ্বান করছেন। কিউআর কোডকে স্ক্যান করলে যে কেউ সরাসরি তার নিজের চিন্তা, ভাবনা, মতামত এবং পরামর্শ জনাব তারেক রহমানকে জানাতে পারবেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।